সমুদ্র ফ্লোটিলা সমুদ্র পথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়া একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 30টির বেশি বেসামরিক নৌযান, যেখানে আছে প্রায় 44টি দেশের 500 মানুষ। দেশ থেকে যোগ দিয়েছেন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম থেকে গ্রেটা থুনবার্গ সহ 2 শতাধিক কর্মী সমাজসেবীকে বদলি করেছে ইসরায়েল। সারা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, শহীদুল আলম কোন আছেন? জানা গেছে শহীদুল বড় জাহাজ রয়েছেন। সামাজিক মাধ্যমে শহীদুল আলমদের জাহাজ আটকের খবর ছড়িয়ে পড়লেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কয়েক ঘন্টা আগেই ফেসবুকে শহীদুল আলম পোস্ট করেছিলেন। ওই পোস্টে তিনি ইসরায়েলকে ইঙ্গিত দেন, আমরা বারবার যাত্রা করব, কারণ এই জলসীমা তোমাদের নয়, ওই স্বাধীন হচ্ছে। আগে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেন শহীদুল আলম। তিনি বলেন, আমার ড্রোন ওয়াচ দেখাতে আরো 1 ঘন্টা যেতে হবে, যেখানে আমরা সাধারণ রাখি। আমার ওয়াচে এর আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, এখন পর্যন্ত বিপজ্জনক কিছু ঘটেনি। আরেকটি ভিডিওতে তিনি বলেন, আজ সন্ধ্যায় সমুদ্র উত্তাল হয়ে ওঠে। আরেকটি ভিডিওতে তিনি দ্রুত ঝড়ের আগে যেতে চেষ্টা করি, তখন একটা ব্যাপারও ছিল, আমরা জানতে পারি আমাদের সবচেয়ে সামনের তাতে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করেছে। আমরা এই উত্তাল করছি, সবার পেছনে সব বড় জাহাজের আমরা, কাজেই আমাদের পর আক্রমণ করে আমাদের ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। এদিকে সর্বশেষ খবর অনুযায়ী গাজার সীমানায় ঢুকে পড়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার কয়েকটি জাহাজ। নেতানিয়াহুর বাহিনী সর্বোচ্চ চেষ্টা ও হামলা চালিয়েও সবগুলো জাহাজ আটকাতে পারেনি। অন্যদিকে গাজামুখী নৌবহর তুরস্ক এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গাজামুখী ত্রাণ বহর আটকে দেওয়ায়